শুভ সময় সবাইকে। আজকে সেই লেভেলের পড়াশোনা করার জন্য যা হচ্ছে ওসাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে। আমি এবং আমার স্ত্রী আমরা দুজনে যাচ্ছি লাইব্রেরিতে। আজকে হচ্ছে 27 তারিখ, আজকে 27 আগস্ট 2026। মেঘলা দিন, আজকে সুন্দর দিন। ইউজুয়ালি এই সময়টাতে যদিও খুব খুব গরম থাকে, গতকালকে খুব গরম ছিল এবং খুব বাজে ধরনের গরম ছিল। আজকে কিছুটা ভালো লাগছে। যে ডান পাশে দেখা যাচ্ছে যে ছেলেপেলেরা বেসবল খেলছে, যদিও জাপানের জাতীয় খেলা হচ্ছে সুমো। এই যে মোটা মোটা মানুষরা যারা রেসলিং করে থাকেন, সুমো যেটা। কিন্তু বর্তমানে জাপানের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে বেসবল। বেসবল জাপানে আসে আমেরিকা থেকে, এবং এখন জাপান আমেরিকার থেকেও ভালো খেলে। এবং গত সিজন যেটা ছিল, এটাকে কি বলে, বেসবল সম্পর্কে অতটা জানি না, এটাকে বলে সম্ভবত কি বলে, চ্যাম্পিয়নশিপ বলা যেতে পারে। সো বেসবল চ্যাম্পিয়নশিপে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, খুব বেশি দেশ আবার বেসবল খেলেও না, কিছু দেশ খেলে থাকে। গতবার কিন্তু জাপান চ্যাম্পিয়ন ছিল। এবং এটা হচ্ছে ওসাকা ইউনিভার্সিটি লাইব্রেরি, যেখানে আমরা যাচ্ছি। গাড়িটা সম্ভবত আচ্ছা ওদিকে যাবে। এখন হচ্ছে লাঞ্চ ব্রেক, আমরা লাঞ্চ ব্রেকে যাব, খাওয়া দাওয়া করে আবার ফিরবো। সব কিছু মোটামুটি রেখে চলে যাব বাসায় গিয়ে, রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আবার ফিরে আসি। লেখাপড়ায় মনে হয় মাঝে মাঝে একটু জায়গা বদলের প্রয়োজন পড়ে। যেমন আজকে লাইব্রেরিতে পড়তে খুব ভালো লাগছিল। বাসায় থাকতে যেটা হয়ে থাকে, বিছানা চোখে পড়লেই মনে হয় একটু গিয়ে শুয়ে পড়ি, এরকম মনে হয়। যে ছেলেপেলে ওগুলো কথা বলছিলাম, এই যে ছেলেদের কথা বলছিলাম, তারা এখনো খেলছে। এই যে আমার খুব আশ্চর্য লাগে যে এতটা গরমের মধ্যে ওনারা কিভাবে খেলেন। অনেক প্র্যাকটিসের ব্যাপার, অনেক স্ট্যামিনা, অনেক স্ট্রেংথের প্রয়োজন এরকম গরম জায়গায় খেলার জন্য। তো আজকের রান্না হচ্ছে স্যামন মাছ। গত সপ্তাহে গিয়োমো সুপার মার্কেট বলে এখানে, যেখানে অনেক বিদেশি জিনিসপত্র পাওয়া যায়, খাবার দাবার, সবজি, খুব সুন্দর জিনিস পাওয়া যায়। তো ওখান থেকে স্যামন মাছ নিয়ে এসেছিলাম। স্যামন মাছের ভাজি যেটা, সেটা খুবই মজা লাগে। তো এই লাঞ্চ ব্রেকে আমরা এখন বাসায় গিয়ে স্যামন মাছটা রান্না করা হবে, তারপর খাবো আমরা, এবং খাওয়া দাওয়া শেষ করে আবার লাইব্রেরিতে যাব।
ভালো আসছে বাবু এই দৃশ্য। গ্যাস বিল এসছে, গ্যাস বিল দেখছিলাম। উফ। এই তো স্যামন মাছ কাটা হচ্ছে। তো এখানে 1 2 3 4 4টা টুকরো, যেটা এটা নেব নাকি? স্যামনের পেটি, যেটা এটা ভাজি করলে যে মজা লাগে। এটার দাম কত নিয়েছিল? 1686 ট্যাক্স সহ। তো বাংলাদেশি টাকায় যদি হিসাব করা হয় এটা কত হবে? 1400 1500 1400 টাকার মতন হয়তো হবে। বেলকনি থেকে যদি আকাশটা দেখাই, বা বেলকনি থেকে আসলে কি দেখা যায়, অনেক কিছু দেখা যায় এবং একই সাথে খুব সুন্দর হাওয়া পাওয়া যায়। ফ্রিতে এত সুন্দর হাওয়া পাওয়া যায় এখান থেকে, কারণ এখানে যেটা হয়ে থাকে যে বিশেষ করে বয়স্ক মানুষজন টেনিস খেলে থাকেন, সিনিয়র সিটিজেন্স যারা। এবং সামনে যেটা, আমি এটা নিয়ে আপনাদের সাথে এর আগে হয়তো কথা বলেছিলাম যে এটা হচ্ছে সেমেট্রি গ্রেভিয়ার্ড জাপানিজদের। এবং এখান থেকে ওসাকার মেইন ওসাকা, যেটা ডাউনটাউন ওসাকা, এটার একটা ভিউ দেখা যায়। ক্যামেরাতে হয়তো অতটা দেখা যাবে না। আমি আসলে গায়ে পানি দিলাম ওসাকাতে। এই সময়টাতে, বছরের এই সময়, গরমকাল, অত্যন্ত গরম। যদিও আমি উত্তরবঙ্গ থেকে, কিন্তু ওসাকার গরম বা সেন্ট্রাল জাপানের যে গরম, যেটা এটার সাথে উত্তরবঙ্গের গরমের পার্থক্য আছে। ওসাকা বা সেন্ট্রাল জাপানের গরম যেটা, বা গিফু এরিয়ার গরম যেটা, এটা হচ্ছে গায়ে আপনি বের হলে, ধরেন গাড়ি থেকে বের হয়েছেন বা কোনো বিল্ডিং থেকে বের হয়েছেন, মনে হবে গায়ে কামড় দিচ্ছে চিটমিট করে, এরকম একটা অনুভূতি। খুবই বাজে গরম এখানে। তো এটা হচ্ছে স্যামন ভাজি এবং জাপানিজ চাল, যেটা আঠা আঠা চাল, কিন্তু খেতে অনেক মজা। এবং আপনি যদি শুকনো মরিচ দিয়ে মাছ ভাজিটা খান, এটা আপনি সারা জীবন মনে রাখবেন যে এত স্বাদ লাগে এটা, আঠালো চাল দিয়েও এত মজা, এত সুস্বাদু। খাওয়া শেষ হলো, এখন লাইব্রেরিতে ফিরে যাচ্ছি। তবে গার্বেজ যে থাকে, গার্বেজটা ফেলতে হবে। গার্বেজ নিয়ে আপনাদেরকে একটা মজার ঘটনা বলি। জাপানের গার্বেজ ঘটনা বা বাস্তবতা যেটা, এটা হচ্ছে যে জাপানে আপনি যেখানে সেখানে তো ময়লা ফেলতে পারবেনই না, যে কোনো ব্যাগে আপনি ফেলতে পারবেন না। প্রত্যেকটা শহরের তাদের নিজস্ব ব্যাগ থাকে। জাপানিজে গার্বেজকে বলে গমি। তো এরকম স্পেশাল জায়গা থাকে এবং ব্যাগ থাকে, যেগুলো আপনাকে সেই জায়গা এবং সেই ব্যাগ ব্যবহার করে তারপর ফেলতে হয়। তো এটা হচ্ছে আমাদের বাসা যেটা, এটা গমি স্টেশন বা গার্বেজ স্টেশন বলতে পারে। তো যদি বলেন যে জাপান কেন এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটার অন্যতম একটা কারণ হচ্ছে এদের যে গার্বেজ ম্যানেজমেন্ট, ময়লা ব্যবস্থাপনা, যেটা এটা অত্যন্ত দারুণ এবং অত্যন্ত গোছানো। এবং আপনি চাইলে যেখানে সেখানে ফেলতে পারবেন না। ফেলে যদি ফেলেন তাহলে আপনার বড় অঙ্কের টাকা জরিমানা হবে। এটা 3 লাখ 5 লাখ ইয়েন পর্যন্ত হবে। ধরেন 4.5 লাখ টাকা, 3 লাখ টাকা এরকম হতে পারে। এই যে বলতে বলতে সামনে এই যে গমি কালেকশন করছিলেন, গার্বেজ কালেকশন করছিলেন ইনারা আর কি, যে আমরা বক্সগুলো ফেলি, ময়লাগুলো যেগুলো ফেলি, বস্তা আসলে বক্স না, সেগুলো ইনারা আসলে কালেক্ট করে নিয়ে যান। লাইব্রেরিতে ঢোকার আগে আমরা ভাবছিলাম যে একটু ড্রিঙ্কস নেওয়ার ব্যাপারে, বোতল টোতল কিছু নেওয়া যায় যদি। তো একটা গ্রিন টি পেয়েছি আমরা, অথেন্টিক গ্রিন টি, এটা নেব। আমরা যখন যাই তখন ল্যাপটপ এবং জিনিসপত্র সব রেখে গিয়েছিলাম। চুরি হয়ে গেছে নাকি? যাইনি, এই তো সব আছে। শেষ পড়াশোনা আজকে? আজকে পড়াশোনা শেষ। এখন একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকে কাজ করতে হবে। তারপর কনভিনিয়েন্স স্টোর থেকে কিছু কেনাকাটা করতে হবে, ডিম, দুধ, এরকম। যাওয়া যাবে, চলো।
বৃষ্টি পড়ছে নাকি? সামনের ভাইয়াটা হাত এরকম করেই করে দিল। আজকের লাইব্রেরিতে পড়াশোনাটা শেষ হলো এবং আমরা একটু ব্যাংকে যাব। ডিম এবং দুধও কেনাকাটা করতে হবে এবং কিছু বিল বাকি আছে, বিলগুলো দিতে হবে। আজকে আজকে তেমন গরম তো নেই বাবুই, না, আজকে তেমন গরম নেই, ভালো ওয়েদার। সম্ভবত আশেপাশে কোনো এলাকাতে হয়তো বৃষ্টি হচ্ছে। একটু বাতাসের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, ইউজুয়াল গরম না। তোমার মিষ্টি আলু লাগবে না? মিষ্টি আলু লাগবে তো। মিষ্টি আলু আজকে যাবে না? আজকে রাতটা হয়তো বাজাবে, কালকে সকালবেলা খাওয়ার জন্য নাই। আমি মিষ্টি আলু পছন্দ করি খুব। আচ্ছা আচ্ছা। তো সামনে হচ্ছে পোস্ট অফিস, ওসাকা ইউনিভার্সিটির ভেতরের যে পোস্ট অফিসটা। যদিও এটা পুরো এলাকার জন্যই, তবে আমার মনে হয় অধিকাংশ কাস্টমার ছাত্রছাত্রীরা হবে, টিচাররা হবে এরকম। সো এখানে একটা পত্র পাঠানোর কাজ রয়েছে। তো চিঠির কাজ শেষ, এখন যাচ্ছি লসনে, ক্যাম্পাসে লসন কনভিনিয়েন্স স্টোর যেটা, সেটাতে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে প্রেয়ার হল রয়েছে, মানে মসজিদ ছোটোখাটো ক্যাম্পাসের জন্য। শুনেছি এখানে অনেক মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, ইস্ট এশিয়ান অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, মুসলিম দেশগুলোর। তো এই মসজিদে আমরা গিয়েছিলাম, এখানে অনেক হালাল খাবার দাবার পাওয়া যায়। মসজিদের ফ্রিজটাতে হ্যাঁ, মসজিদের ফ্রিজটাতে দাম লেখা থাকে। দামও লেখা থাকে। তো গরুর মাংস গিয়ে পেয়েছিলাম, তবে একটু দামটা একটু বেশি ছিল, যার কারণে ওদিনে নেওয়া হয়নি। পরের দিনে আবার গিয়ে দেখি ফ্রিজের মধ্যে আর কিছুই নেই, সব কিছু হয়তো বিক্রি হয়ে গেছে এরকম। ক্যাম্পাসের লসন যেটা, সেখানে টক দই, ইয়োগার্টটা নেই, তারপর ডিম নেই। ক্যাম্পাসের বাইরে 7-Eleven আছে, সেখানে আমরা এখন যাব। ইয়োগার্ট, ডিম আর কি যেন, দুধ নেওয়ার জন্য। আজকে তাহলে এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থাকবেন সবাই।